আগামীতে সরকারের মেয়াদ 4 বছর হতে পারে প্রধান উপদেষ্টা। গণহত্যা মামলা শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ। সড়ক ও রেলপথ অবরোধ, বিক্ষোভ, শিক্ষার্থীদের ট্রেনে ইটপাটকেল নিক্ষেপ। গাজীপুরে পোশাক শ্রমিক এলাকাবাসীর পাল্টাপাল্টি ধাওয়া, কারখানায় আগুন। রাজধানীতে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র মাদক সহ গ্রেপ্তার 15। খালেদা জিয়াকে সুখবর দিলেন পররাষ্ট্র উপদেষ্টা। আগামীতে সরকারের মেয়াদ 4 বছর হতে পারে প্রধান উপদেষ্টা। নতুন সংবিধানে সরকারের মেয়াদ হতে পারে 4 বছর, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। রোববার ওই ভিডিও সাক্ষাৎকার প্রকাশ করে আল জাজিরা। অন্তর্বর্তী সরকারের সময়সীমা কতদিন হতে পারে সে বিষয়ে জানতে চাইলে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা অন্তর্বর্তী সরকার, আমরা স্থায়ী সরকার নই। নিয়মিত সরকার 5 বছরের হয়। নতুন সংবিধানের সরকারের মেয়াদ সম্ভবত 4 বছর হতে পারে, কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায়। সুতরাং অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হওয়া উচিত, এটা নিশ্চিত। এটা আরো কমও হতে পারে। এটা পুরোটা নির্ভর করছে মানুষ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরে। রাজনৈতিক দলগুলো চাইলে আরো আগেই নির্বাচন হতে পারে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, যদি রাজনৈতিক দলগুলো সংস্কার ভুলে গিয়ে নির্বাচন চায় তাহলে সেটাই করা হবে। গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ। জুলাই-আগস্ট গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে আদেশ দেন। আগামী 17 ডিসেম্বরের মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এদিন কার্যতালিকায় ছিল শেখ হাসিনার মামলা। এছাড়া ওবায়দুল কাদের সহ 45 জনের মামলাও রয়েছে কার্যতালিকায়। গত 17 অক্টোবর শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়। এদিকে একই দিন সকাল 10টার দিকে জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 13 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে বেলা 11টার দিকে তাদের বিরুদ্ধে অভিযোগের শুনানি শুরু হয়। সড়ক ও রেলপথ অবরোধ, বিক্ষোভ, শিক্ষার্থীদের ট্রেনে ইটপাটকেল নিক্ষেপ। অনেকদিন ধরেই সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা এবং তিতুমির বিশ্ববিদ্যালয় কমিশন গঠনের দাবি জানিয়ে আসছিল সেই কলেজের শিক্ষার্থীরা। এই দাবিতেই বেশ কয়েকবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন তারা। একই দাবিতে আজকেও মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা 11:30টার দিকে তিতুমির কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা বিশাল এক মিছিল বের করেন। মিছিলটি আমতলী মোড় হয়ে 11:30টার দিকে মহাখালী রেল ক্রসিং এলাকায় অবস্থান নেয়। এর কিছুক্ষণ পরে কমলাপুর স্টেশনের দিকে যাচ্ছিল নোয়াখালী থেকে আসা আন্তনগর ট্রেন উপকূল এক্সপ্রেস। মহাখালী রেল ক্রসিং অতিক্রম করার সময় শিক্ষার্থীরা সেটি থামানোর চেষ্টা করেন, কিন্তু ট্রেনটি না থেমে গতি কমিয়ে চলতে থাকলে বিক্ষোভকারী শিক্ষার্থীরা সেটির দিকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে ট্রেনের কয়েকটি জানালার কাঁচ ভেঙে গেছে। ট্রেনটি পরে সেখান থেকে চলে যায়। এতে করে ট্রেনে বেশ কয়েকটি জানালার কাঁচ ভেঙে যায় এবং এক শিশুসহ 5 জন রেলযাত্রী আহত হয়। শিক্ষার্থীরা এখনও রেলপথ অবরোধ করে রেখেছে। আপাতত ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ। গাজীপুরে পোশাক শ্রমিক এলাকাবাসীর পাল্টাপাল্টি ধাওয়া, কারখানায় আগুন। গাজীপুরের পানশাইল এলাকার একটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেছেন। এ সময় শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত 5 জন। এ সময় উত্তেজিত শ্রমিকেরা জিরানী বাজারের আশেপাশে অ্যামাজন নিটওয়্যার নামের একটি কারখানায় আগুন ধরিয়ে দেয়। শ্রমিক, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত 1 নভেম্বর থেকে পানশাইল এলাকার ডরিন ফ্যাশন লিমিটেড কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। গতকাল রোববার কারখানার পুলিশ খুলে দেওয়া হলেও দুপুরের পর ছুটি দিয়ে দেওয়া হয়।
কিন্তু আজ সকালে কাজে যোগ দিতে এসে ডরিন ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকেরা দেখেন তাদের কারখানার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশ সাটিয়ে দেওয়া হয়েছে। এই নোটিশ দেখে কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা চন্দ্রনবীনগর সড়কের জিরানি এলাকায় অবস্থান নিয়ে অবরোধ তৈরি করেন। একই সময়ে একই সড়কের পৃথক স্থানে বেক্সিমকো কারখানার শ্রমিকেরাও অবরোধ করে বিক্ষোভ করছিলেন। বেলা 11:30টার দিকে ডরিন ফ্যাশন ও বেক্সিমকো কারখানার শ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত 5 জন আহত হন। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে শ্রমিকেরা পানশাইল ও কলতাসুতি এলাকায় ঢুকে পড়ে এলাকার লোকজনদেরও মারধর করেন। রাজধানীতে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র মাদক সহ গ্রেপ্তার 15। রাজধানীর হাজারীবাগ এলাকায় যৌথ বাহিনীর অভিযানে 15 জন দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময় বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন, সিম কার্ড এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে হাজারীবাগের গণকুঠলি সিটি কলোনি এলাকায় যৌথ বাহিনীর অভিযানে 15 জন দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করা হয়। এই সময় তল্লাশি অভিযান পরিচালনার মাধ্যমে দুষ্কৃতকারীরা কর্তৃক ব্যবহৃত বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন, সিম কার্ড এবং নগদ অর্থ জব্দ করা হয়। অভিযানের পর জব্দ হওয়া সরঞ্জামাদি সহ গ্রেপ্তার ব্যক্তিদের পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। খালেদা জিয়াকে সুখবর দিলেন পররাষ্ট্র উপদেষ্টা। চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্য গমনে ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। চিকিৎসার জন্য তিনি যে কোনো সময় যুক্তরাজ্যে যেতে পারেন, তবে কবে যাবেন সে বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন। এর আগে ঢাকা সফররত যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট উপদেষ্টার সঙ্গেও সাক্ষাৎ করেন। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এখন ওনারা ইচ্ছা করলে চিকিৎসার জন্য বাইরে যেতে পারেন।